হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হায়দ্রাবাদ থেকে আজকে গুড মর্নিং বলছি তোমাদের সকলকে। আজকে হচ্ছে গিয়ে দোল যাত্রা। আর তোমাদের একটা জিনিস আগে দেখাই, দাঁড়াও। এখন হোটেল বিলের বাইরে বেরোলাম আর এখন বাজে সকাল 6:30। একটা জিনিস দেখাই। সকালবেলা করে চালের গুঁড়ো দিয়ে, চালের গুঁড়ো বুঝলে, দেখতেই পেলে এটা এখানকার মানুষদের স্পেশালিটি, ঘরের সামনে সকালবেলায় দেওয়া। তো এখন বাজে 6:30। মা তো সেই কখন থেকে উঠে পড়ে বলছে যে ওখানে টোকেন কাটতে যেতে হবে, 4টে থেকে লাইন দিতে হবে। আমি বলছি দাঁড়াও, আমি যাবো। ফ্রেশ হয়ে আমি আর বাবা এই বেরোলাম, এবার দেখি যাই। এলএনটি প্রচণ্ড উঁচু, তাই না? বাবা সেলফ রেজিস্ট্রেশন নিজে নিজে করে নিতে হবে। দাঁড়াও দেখি, কাউন্টার তো ওই যে ওপেন হয়নি এখনো, দাঁড়াও ওদের কারোর কাছে আমি জিজ্ঞাসা করি, ওদের স্টাফদের কাছে। আচ্ছা হ্যাঁ, কিন্তু সুগারগুলো ওগুলো ওই তখনই বলতে হবে তো, যে আমাদের তো রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমাদেরকে আবার লাইনের কোনো ব্যাপার আছে যে 8টার সময় এসে লাইন দিতে হবে? সিরিয়াল নাম্বার তো হয়ে গেছে, সেটাই জিজ্ঞেস। তো আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখানে সেলফ রেজিস্ট্রেশন, এখানে তারপর হেল্প ডেস্ক থেকে ইনফরমেশান নিতে হবে। এখান দিয়ে বেরিয়ে যায় না, খোলা হয়তো। তো আমাদের যা প্রসেস ছিল রেজিস্ট্রেশন করা, সেই প্রসেসগুলো তো হয়ে গেছে। এবার আমাদের 8টার সময় আবার যেতে হবে মাকে নিয়ে। ওখান থেকে ওরা সাজেস্ট করবে কোন কোন ডক্টর আমরা দেখাবো আজকে, সেই মতন ফাইলও রেডি হয়ে গেছে। বাবা গেল একটু রিফ্রেশমেন্ট হতে, তো বুঝে নাও। বাবা বলছে মাকে বলবি না কি তো? আচ্ছা না তুমি একটু রিফ্রেশ হয়ে নাও। আসলে একটা প্রেশার থাকে তো মাথার মধ্যে। আর হসপিটালটা দেখে যা বুঝলাম, ওখানে কোনো টাইনের ওরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে আগে লাইন দিলে, ওরকম ব্যাপার নেই। অনেকগুলো হেল্প ডেস্ক রয়েছে এবং তোমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। আর আমাদের আমরা যে রুমটা নিয়েছি, রুম থেকে একদমই কাছে, তোমরা তো দেখতেই পেলে রান্নাঘরে জানলা দিয়েই দেখা যাচ্ছে হসপিটালসের যে লাইটিংটা, সেটা দেখাই যাচ্ছে।
একদম ক্লোজে, মানে হাঁটাতে 2 মিনিট পথ হবে হয়তো। তো সকালবেলা উঠে মা তো বলছে যে আমাকে 4টে ওয়েট করো, তা দেখছি থামছে না কিছুতে, সেই জন্যই আমি গেলাম তাড়াতাড়ি করে। তো 6:30 বাজে হয়ে গেছে প্রসেস, বেশিক্ষণের প্রসেস নয়। ওখানে কোনো লাইনই নেই, সেটাই তো বললাম তোমাদেরকে, যে হয়তো এরপরে আস্তে আস্তে লোক ভিড় হবে, তখন লাইন হবে, বাট এখন কিছুই মানে ওরকম কোনো ব্যাপার নেই, তাড়াহুড়ো করে যেতে হবে বা কিছু। দেখা যাক এরপরের প্রসেসগুলো কেমন কি হয়, আমরা কেমন চিকিৎসা ব্যবস্থা পাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব আলাদাভাবে। আমার এআইজির যে জার্নিটা, আমার এক্সপিরিয়েন্সটা আমি অবশ্যই তোমাদের সাথে আলাদাভাবে, সেটা অনলি ফর মেডিকেল ইস্যুস নিয়েই আমি কথা বলবো। তো বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করলাম, মুড়ি টুড়ি খেলাম, খেয়ে ফ্রেশ হয়ে মাকে নিয়ে একবারে এলাম। এবার দেখা যাক কতক্ষণে কি প্রসেস চলে। ডক্টর একটা তো নয়, 2টো ডক্টর দেখাতে হবে, আর কোন ডক্টর কি অ্যাভেলেবেল আছে, কি টাইমিং, টেস্ট ফেস্ট এখন সেইগুলো করব। মা না খেয়েই রয়েছে, একবারে যদি টেস্ট করাতে হয় তাহলে না খেয়ে থাকলে টেস্টগুলো করিয়ে নিতে পারবে। তো দেখা যাক এবার কতক্ষণের প্রসেস কি চলে, আর যা যা হয় আমি অল্প অল্প করে শেয়ার করব, কারণ দেখো আমিও ফার্স্ট টাইম এখানে, তো কি হচ্ছে না হচ্ছে সবসময় তো মানে এমার্জেন্সি টাইমে আমি মোবাইল অন করতে পারবো না। তবে পরে আমি আবারও বলছি, আমি এআইজি রিলেটেড যা যা ইনফরমেশান আমি পাবো সমস্তটা শেয়ার করার জন্য আলাদা একটা ভিডিও করবো। আর তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে, তাহলে আমি এখান থেকে সেই ইনফরমেশানগুলো কালেক্ট করে তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। তোমরা আমাকে একটু কমেন্ট করবে, যার যা জানার আছে, যার যা বলার আছে কমেন্ট করে দেবে, বা কেউ যদি আমাকে ইনফরমেশান দিয়ে হেল্প করতে পারো তারাও কমেন্ট করো। চলে এসছি। হ্যাঁ আসুক গে। একটা টেবিল নিয়ে চলো, আসো। দেখে এসো কোন দিকে। আছে 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 আছে। আর নেবো না তুমি খাও টেস্ট করে। হ্যাঁ, মায়ের জন্য সুগার ফ্রিও পাওয়া যাবে। ওদের যদি সুগার ফ্রি বলে দেওয়া হয় সুগার ফ্রি করে দেবে, আলাদা সুগারের প্যাকেট দেবে, মানে মায়েরটা ঢেলে দিয়ে দিলে পরে আমরা ওই যে গুঁড়ো চিনিগুলো প্যাকেটে ঢেলে খেতে পারবো। ধোসাটা খেতে লাগো, খাবো আসো। মশলা দিয়ে খাও, এইখানে রাখো না। ভালো খেতে, কিন্তু হালকা, এটাতে তো কোনো রিচ নেই। চাটনি, এটা নারকেলের চাটনি খেয়ে দেখো, এটা দিয়ে মিশিয়ে খাও। ইডলি দেখো, তোমার ইডলি একই তরকারি গো। হ্যাঁ একই তরকারি খেয়ে দেখ একবার। এটা ডাল, এটা হাত করে
ভালো খেতে? না আজ নেই গো, খাচ্ছি। নাও নাও, বাবাকে দাও। দুপুরের লাঞ্চটা আমাদেরকে ওখানেই ক্যান্টিনে করতে হয়েছিল, হসপিটালের ক্যান্টিনে, কারণ আমরা দুপুরে রান্নাটা করে রেখে যাইনি, যেহেতু আমাদের নিজস্ব গ্যাস তখনও পর্যন্ত আসেনি, সেই কারণে। তো ওখান থেকেই দেখলে ইডলি ধোসা আর আমি একটা বিরিয়ানি নিয়েছিলাম, যে হায়দ্রাবাদি বিরিয়ানিটা ঠিক কেমন খেতে টেস্ট করব বলে। তো বিকেলে বাড়ি চলে এসেছি, একটু রেস্ট নিয়েছি, তারপর দেখো চা করছি। প্রথমে আমাদের তিনজনের জন্য চা করেছিলাম, তারপর ওই দিদিরাও এসেছিলো গল্প করতে, তাই ওই দিদিরা না চায়ের ব্যবস্থা আনেনি, সব কিছুই নিয়ে গেছিলো ওরাও আমাদের মতন, চাল, তারপরে আলু, তারপর মুড়ি, সমস্ত কিছুই, কিন্তু ওরা চায়ের ব্যবস্থাটা আনেনি। সেই জন্য আমরা এই চা করেছিলাম, আবার দিদিদের দিলাম, দাদা মনে হয় তখন খাইনি, তো সেই বিকেলবেলায় দাদা চা খাইনি। তো আর বাবা এই গ্যাসটা ধরিয়ে দিচ্ছিল, বিকেলবেলায় আমাদের গ্যাস দিয়ে দিয়েছিল। তো এরপরে আবার আমাদেরকে চাটা খেয়ে বেরোতে হবে, কারণ মাকে অনেকগুলো টেস্ট দিয়েছে ডক্টর, আর অন্য একটা ডক্টরকে রেফারও করেছে, ইন্টারনাল মেডিসিন ডক্টরকে। তো কিছু টেস্ট মানে সঙ্গে সঙ্গেই আমরা করিয়ে নিয়ে রিপোর্ট নিয়ে আমি চলেও এসেছি, আর কিছু টেস্টের রিপোর্ট আমি সন্ধ্যেবেলায় এখন গিয়ে, অটোমেটিক মেশিন আছে ওখানে রিপোর্টসের, ওখান থেকে তুমি কালেক্ট করে নিতে পারো, ওখান থেকে কালেক্ট করব। এবং মায়ের কালকে কিছু টেস্ট আছে, সেই রিলেটেড কিছু জিজ্ঞাসা রয়েছে, কখন কি যাবে, কী রকম প্রিপারেশন করবে, কীরকম বিলিং করাবো, সমস্তটা জেনে আসবো আজকে রাতে। আর বাবারও কিছু টাকা তুলতে হবে, সেই জন্য। আর এখানে দেখো এই 3 কাপ চা করেছি হচ্ছে দাদাদের জন্য, পরে করলাম এটা আবার। আর রাতে এসে রান্নাবান্না করব বাড়িতেই, কারণ দুপুরবেলা ওখানে খেয়েছি, তো রাতের খাবারটা বাড়িতেই খাবো। তো আবার আমরা বেরিয়ে পড়লাম, দুপুরবেলা চলে এসেছিলাম রোদের মধ্যে, আর তোমাদের সাথে কিছু তেমনভাবে শেয়ার করিনি। মোটামুটি যা রিপোর্টস দিয়েছিল তার 50% হয়েছে, 50% এখনও বাকি রয়েছে। তো কালকে যে রিপোর্টগুলো করানো হবে, এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি আর ইউএসজি, তো এন্ডোস্কোপি করানোর জন্য যে লিকুইডটা খেতে হয় সেটা আজকে আনতে যাব, এখন যাচ্ছি। আর যে রিপোর্টগুলো করানো হয়েছিল কিছুটা দিয়ে দিয়েছে, আর কিছু রিপোর্টস রয়েছে, তো সেগুলো আনতে যাব। আর কালকে কখন কি টেস্ট হবে না হবে সেগুলো কথা বলে আসবো একবারে, যাতে সকালবেলা গেলে পরেই না খেয়ে তো সেটা দেখে নিয়ে ব্যবস্থা নেব কালকে সকালে কখন যেতে হয়, কারণ আজকে ঘুমিয়ে পড়তে হবে 9টার মধ্যে, ঠিক আছে? 9টার মধ্যে ঘুমিয়ে পড়ার পরে আবার কালকে সকালবেলা 7টার সময় যেতে হবে। আর এখানকার রাস্তাটা তোমাদের একটু দেখাই, দেখো কি ঢালু, মানে এই নামতে কষ্ট নেই, উঠতে কষ্ট হয়ে যায়। এই ঢালুতে নামবো, আবার উঁচুতে উঠতে হবে, এই হচ্ছে রাস্তাঘাট। আর এখানে সবজি টবজিগুলো পাওয়া যাচ্ছে। আমি জিও মার্টে অর্ডার করতে গেছিলাম, বাট মানে অনলাইন নিচ্ছে না, অনলাইন কোনো সার্ভিস দিচ্ছে না এখানে, হয়তো লোকাল মার্কেট থেকেই নিতে হবে। রাতের হেআইজি
होली खेले निয়েছে। होली है भाई, होली। সোজা গিয়ে নিচে চলে যেতে বললো, সোজা গিয়ে নিচে চলে যেতে বললো। কোন দিকে? बेसमेंट 1। हाँ, किस का? कौन सी तरफ? वहाँ से लिफ्ट से नीचे जाना है। তাহলে ও কি বললো? বেসমেন্ট, বেসমেন্ট মানে একদম গ্রাউন্ডেরও নিচে, মানে আন্ডারগ্রাউন্ড যাকে বলে, বুঝতে পেরেছো? আজকে রাতে একদমই সিম্পল মেনু। আমি চলে এসেছি, মা কিছুটা ভাত রান্না করেছিল, বাকিটা করে আমি নিয়েছি। আর এখানে আলু দিয়ে ডাল হবে, মুসুরির ডাল আমরা বাড়ি থেকে এনেছিলাম, আলু এনেছিলাম, একদম সিম্পল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ডে। পাশে থেকো।